নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা মানের ডাঁটা খাওয়ার একটা ভিডিও। তো আজকে এই মানের ডাঁটাটা মাখামাখি খাওয়া হচ্ছে। এই ভিডিওটা আজকে শেয়ার করছি কিভাবে এই মানের ডাঁটা কাঁচা কাটলে হাত চুলকাবে না, কাঁচা খেলে গলা চুলকাবে না। তো দেখতে থাকুন ভিডিওটা, আমি আশা করি সবার ভালো লাগবে। তো আজকে কিন্তু সবাই মিলে এই মানের ডাঁটাটা খাওয়া হচ্ছে মাখা, কাঁচা মানের ডাঁটা মাখা। তো এই জন্য এই ডাঁটাগুলো প্রথমে ওই উপরকার যে খোসাটা আছে, ছালটা, এটা কিন্তু যেভাবে ছিলে নেওয়া হচ্ছে। আর এগুলো কুচি 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 করে কাটা হবে। তো অলরেডি কিন্তু আগে থেকে কাটা শুরু হয়ে গেছে। আমি যখন মানের ডাঁটা খাওয়ার জন্য গেলাম তখন দেখে এই অবস্থা, কেটে নিচ্ছে। আর এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে সবাই মিলে, মানে ছেলে মেয়ে সবাই মিলে উৎসব মুখর একটা পরিবেশে এই মানের ডাঁটা মাখাটা খাওয়া হচ্ছে। আমি ভিডিওটা আপনাদের জন্য করে এটা শেয়ার করছি। খুব ভালো লাগে মাখাটা খেতে। আমিও অংশগ্রহণ করেছি মাখা খাওয়ার জন্য, আর এতটাই মজা হয়। আর এই মানের ডাঁটা যখন আমরা কাটবো তখন কিন্তু হাতে তেল লাগিয়ে দেবো। আর তেলটা দিলে কি হবে, এই হাতে কাটার সময় যে রসটা বের হবে মানের ডাঁটা থেকে, এটাতে কিন্তু হাতে তেল লাগে থাকলে এটার রসটা হাতে লাগবে না, তখন কিন্তু হাত চুলকাবে না। তো এখানে মানে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য দুটো বটি দিয়ে কাটা হচ্ছে। আর এটা যখন খাওয়া হবে তখন কি করলে গলা চুলকাবে না, দেখতে থাকুন। কাঁচা মানের ডাঁটা খেলে কিন্তু অনেক সময় গলা চুলকায়। আমরা যেভাবে খাবো এভাবে খেলে কিন্তু একটুও গলা চুলকাবে না। তো এই ডাঁটাগুলো কাটার পর এগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, আর ভালোভাবে এটা ধুয়ে নেওয়া হবে। চেপে চেপে এই জলটা ফেলে দিয়ে এই মানের ডাঁটাগুলো উঠিয়ে নেব। তো এখানে আমচুর, মানে আমের যে চুনা হয় সেটা ভিজিয়ে রেখেছি, সরিষার তেল, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, চিনি, মরিচ, লবণ সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে মাখামাখি খাওয়ার জন্য। তো যাই হোক, এখন এই মানের ডাঁটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে এই ডাঁটাটা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর এর মধ্যে থেকে অনেকটা রস বেরিয়ে যাবে। অবশ্যই এভাবে মাখার সময় হাতে তেল লাগিয়ে নেবেন, এইভাবে হাতটা কিন্তু একটুও চুলকাবে না। ডলে ডলে হাতের ভালোবাসা দিয়ে এটা মাখতে হবে। এটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, এর রসটা বেরিয়ে গেছে। আর এটাতেও কিন্তু অনেকটা যে যদিও চুলকা, মানে গলা চুলকানো ভাব থাকে, সেটা কিন্তু চলে যাবে। তারপরে এই যে আমের চুনাটা, এটা ভালো করে মধ্যে এটা থেকে কাট বের করে নিতে হবে। এটা যদি আপনাদের কাছে আমের চুনা না থাকে তাহলে কিন্তু তেঁতুলের রসও দিতে পারেন, কিংবা তেঁতুলের কাঠ কিংবা লেবুর রস। যেহেতু লবণটা দিয়েছিলাম ওটাতে কিন্তু লবণটা মাখামাখি করার সময় কিন্তু বেরিয়ে গেছে, মেখে যে জুসটা বেরিয়েছিল। তারপরে আবার একটু লবণ, আবারও কাঁচা মরিচ দিয়ে এটা আবারও ভালোভাবে মেখে নিতে হবে। একটু কাঁচামরিচ ঝাল অবশ্যই একটু চকমকে দিতে হবে, কারণ মাখামাখি এটাই স্বাদ। এর মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ এখানে ছোটো বড় সবাই খাবে, ঝালটা পরিমাণ মতোই দিতে হবে। একবারে বেশি ঝাল দিলে ছোটোরা খেতে পারবে না। তো এর মধ্যে সরিষার তেল দেওয়া হচ্ছে, সরিষার তেল দিয়ে মধ্যে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে এর মধ্যে টক দিয়ে দেওয়া হলো, আমের টক। তো এগুলো খুব ভালোভাবে ডলে ডলে মাখতে হবে। মাখাটাই
চলে আসছে। যারা এখন এইভাবে মাখা খাননি তারা অবশ্যই একবার হলেও এইভাবে মাখাটা ট্রাই করবেন, দেখবেন ভালোই লাগে। তো হয়ে গেছে মাখা, আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।